আপনি যদি হাফ দামে গরু কিনতে চান তাহলে বর্ডার এলাকার এইসব গ্রামে আসতে হবে। আর এইসব গ্রামে কি আসলে আপনি হাফ দামে গরু কিনতে পারবেন কি পারবেন না, সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই গ্রামগুলোতে এসে আপনারা কীভাবে গরুগুলোকে কিনবেন, যেটা হচ্ছে যৌথ গ্রামও বলতে পারেন। এখানে প্রত্যেকটা জাতেরই গরু পেয়ে যাবেন, ব্রাহ্মণ, সাইওয়াল, মান্ডি, মুন্ডি, বুল, বেল, তারপরে মহিষ সহকারে সব কিছুই পেয়ে যাবেন। তো এই নাম্বারটি দেখছেন, এটি রাকিব ভাইয়ের নাম্বার। বিশেষ করে যারা এই সীমান্ত এলাকায় গরু কিনতে আসতে চাচ্ছেন, রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। রাকিব ভাই এখানকার লোকাল এবং সে একজন বাইকার, এবং আপনাকে সে হেল্প করবে যদি আপনি চান তাহলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো রয়েছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আপনাদের সাপোর্টে। আশা করছি যেভাবে সাপোর্ট করছেন এর চেয়ে তো আরও ভালো করে সাপোর্ট করবেন, কারণ আপনারা এক একজন সাবস্ক্রাইবার না, আমার কলিজার টুকরা। তো মূলত আজকে যে বিষয় নিয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে সীমান্ত এলাকার বিভিন্ন গরুর গ্রামে আপনাদেরকে আমরা আজকে ঘুরে দেখাবো, বা আপনারা আমাদের ভিডিওটির মাধ্যমে বিভিন্ন গ্রামগুলোকে আসলে দেখতে পারবেন। তো এইখানে আপনারা যদি এই যে মরা টাইপের গরুগুলো নেন, যেগুলো বাচ্চা দিতে দিতে একটা সময় এসে টায়ার্ডনেস বা এক্সপায়ার হয়ে গেছে, সে বাচ্চাগুলো আপনারা 16 থেকে 17-18 হাজার টাকা মনে খুব সহজেই কিনতে পারবেন। তবে সেটা গাই গরু, একদম এক্সপায়ার, মানে যেটা একবারেই কিছুই নাই, শুধু হাড্ডি, এই বিষয়টা মাথায় রেখেন। আর এই গ্রামগুলোতে ছাগল সহকারে সব ধরনের গরু আপনি পেয়ে যাবেন, ব্রাহ্মণ, সাইওয়াল, মান্ডি, মুন্ডি, বেল, বুল, সব ধরনেরই গরু পেয়ে যাবেন। এছাড়াও তামিলনাড়ুর কিছু গরু আপনারা, যেগুলো শিং একদম উপরে উপরে থাকে হরিণের মতো, সেগুলোও কিন্তু কিছু গরু আপনারা আন্ডার হ্যান্ডলি মানে কিনতে পারবেন। তো আসলে যাই হোক, আমরা ওগুলো বিষয়ে নাই যাই। তো মূলত এই জায়গাগুলো খুবই বিখ্যাত জায়গা, বিশেষ করে গরুর জন্য, আপনার ব্যবসার জন্য। এই জায়গাগুলোকে আপনি চাইলে একবার বিবেচিত করতে পারেন আপনার মাইন্ড দিয়া বা আপনার ব্রেন দিয়া। এখানে দেখেন যে আসলে কী পরিমাণে গরু ছাগল রয়েছে। তো এই গ্রামটির নাম কি, এখানে কীভাবে আসবেন, সব কিছু থাকবে আমাদের এই ভিডিওর মধ্যে। আমি যে নাম্বারটিকে সাজেস্ট করলাম, রাকিব ভাই, আমি আবারও বলছি, রাকিব ভাই খুবই ভালো মানুষ। ছাগল কিনেন, বকরি কিনেন, মুগরি কিনেন, গরু কিনেন, তাকে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। খুবই হনেস্ট একজন পার্সন এবং ভেরি ট্রু পার্সন। তো আপনারা তাকে চাইলে ব্যবহার করতে পারেন যদি আপনাদের মনের সাথে অ্যাডজাস্ট হয় তাহলে। তো সব মিলিয়েই কিন্তু আপনি এই জায়গাটিতে আসলে মোটামুটি একটা কম দামে গরুগুলোকে পেয়ে যাচ্ছেন। এবার বলি আপনাদেরকে, এখানে কি হাফ দামে গরু পাওয়া সম্ভব? আচ্ছা, বাংলাদেশের কি কোনো প্রান্তে হাফ দামে গরু বিক্রি হচ্ছে? আপনি যদি ইন্ডিয়ান গরুগুলোকেও যদি আপনি কিনে নিয়ে আসেন, এটা কি হাফ দামে দেওয়া সম্ভব? আপনি ইন্ডিয়ান গরুগুলোর দাম দেখতেছেন যে এইরকম সেই রকম 20,000, 50,000, 60,000, 55,000, কিন্তু ইন্ডিয়ান টাকাকে আপনি কি কনভার্ট করবেন না? ইন্ডিয়ান টাকাকে কি আপনাকে কনভার্ট করতে হবে না? ইন্ডিয়ান খরচ নাই, কাগজ নাই, করিডোর নাই, কত খরচ আছে। তো আপনি যদি ভাবেন যে আসলে ইন্ডিয়ান গরু কম দামে পাওয়া যায়, তাহলে আমি বলবো যে আপনি একদম আসমানে বাস করতেছেন। এইরকম কোনো কিছুই হয় না। তবে হ্যাঁ, কিছু কম পাওয়া যায়, এটা আপনাকে মানতে হবে বা আমাকে মানতে হবে। ইন্ডিয়ান গরু যদি আসে, সেটা যদি নন রেডি থাকে, তাহলে সেই গরুগুলো একটু কম দামে কিনতে পারা যায়। সেই গরুগুলোকে রেডি করতে হয়, আর রেডি করার জন্য আমাদেরকে একটা দেখা যাচ্ছে যে হাই লেভেলের রিস্ক বহন করতে হয়। কারণ এই গরুগুলো যে কোনো সময় ডেড হওয়ার চান্সেস খুবই বেশি থাকে, খুঁড়া হয়ে যায়, তারপরে তাদের ব্রেনের সমস্যা হয়ে যায়। ইভেন হচ্ছে যে তাদের রগগুলো দেখা যাচ্ছে যে অনেক বেশি হেঁটে আসার কারণে রগগুলো কিন্তু একদম শুকিয়ে যায়। তো এই গরুগুলো তো অনেক রিস্ক থাকে। তো যেগুলো রেডি করে বিক্রি করে, সেগুলোতে দেখা যাচ্ছে তো আপনি 4-5 হাজারের বেশি আসলে সুবিধাটা ভোগ করতে আমার মতে পারবেন না। তবে আপনি যদি একজন গরুর খামারি হয়ে থাকেন, একজন গরুর ব্যবসায়িক হয়ে থাকেন, আপনি যদি ব্যবসা করতে চান, তাহলে এই গ্রামগুলো আপনার জন্য আমি মনে করি যে খুবই ভালো গ্রাম। আর আমরা যে গ্রামগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা এখন অবস্থান করছি গোপালপুর মনোহরপুর গ্রাম। আমরা এখন গোপালপুরে রয়েছি এবং গোপালপুর দিয়ে আপনাদেরকে আমরা মনোহরপুর গ্রামটি দেখাবো। তো এই গোপালপুর মনোহরপুর গ্রাম একদম সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে। তবে এখানে কি গরু কিনলে আপনাদের বিশেষ করে এখানে তো গরু কিনতে আসছেন বা এই বর্ডার এলাকা, তো এখানে কি গরু কিনলে আপনাদের কোনো কাগজ নিয়ে কোনো প্যারা নিতে হবে নাকি? তো আসলে এখানে কোনো প্যারা নাই, আপনাকে আসতে হবে, দেখতে হবে, যদি ভালো লাগে গরুগুলো কিনবেন। আর এখানে ডকুমেন্ট শুরুত কিছু কাগজ আপনাদেরকে
দেওয়া হবে, যে কাগজটা থাকবে মেম্বার চেয়ারম্যানের, যে কাগজটা দিয়া আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এই গরুগুলোকে ক্যারি করতে পারবেন উইদাউট এনি প্রবলেমস। সো এখানে কোনো সমস্যা হবে না, প্রশাসনিক কোনো ঝামেলা হবে না, যেহেতু এগুলো গ্রামের গরু, আপনি গ্রাম থেকে কিনতেছেন। আমি মানলাম যে আপনি ভাবলেন যে এটা ইন্ডিয়ান গরু, কিন্তু আপনি তো গ্রাম থেকে কিনতেছেন, আপনার কাছে তো লিগ্যালিটি রয়েছে, আপনার কাছে মেম্বার চেয়ারম্যানের নাম্বার মানে টোকেন রয়েছে, টোকেনের পাশাপাশি তাদের এনআইডি কার্ড রয়েছে যার কাছ থেকে গরু কিনছেন, এবং হচ্ছে তাদের নাম্বার রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আর এনআইডি কার্ড তারা দিতে বাধ্য, তারা রেডি করে রাখে, তারা জানে যে এখানে এই গরু কিনলে এই সব জিনিসগুলো লাগে, তারা আপনাকে দিয়ে দেবে। এই জন্য আপনাকে একটা টাকা দিতে হবে না যে ভাই আসলে টাকা বিষয়টাই কী বা এখানে কাগজ করতে কী। আপনি যার কাছ থেকে গরু কিনছেন সে আপনাকে এটা দিতে বাধ্য, বা সে রেডি করেই রাখে যে তার গরুটা বিক্রি করবে, সে রেডি করে রাখে, বা সে যদি রেডি নাও করে সে আপনাকে 1 ঘন্টার মধ্যে কাগজটাকে রেডি করে দিতে সক্ষম থাকবে বা আপনাকে দিয়ে দিবে আপনার হাতে। তো সব মিলে যেহেতু এই জায়গাগুলো আসলে গরুর জন্য খুবই বিখ্যাত, দেখেন এখন আসেন, ঈদে আসেন, তবে আমি বলবো যেহেতু শীতের মৌসুম 1টা থেকে 5টা গরু হয়ে যাবে, বাট এটা কীভাবে হবে আই ডোন্ট নো, একটু আপনারা ব্রেন কেটে বুঝাই নেবেন। তবে এই জায়গাগুলোতে আপনার আসা উচিত, আসলে গরুগুলোকে দেখা উচিত, দেখে যদি ভালো লাগে গরু সহকারে ছাগলও, তারপরে বেঙ্গল ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো আপনারা পেয়ে যাবেন, কিছু উন্নত জাতের ছাগল পেয়ে যাবেন, বিশেষ করে যেগুলো খুবই ভালো কোয়ালিটির সেগুলো কিন্তু এরা কোনো সময় বাইরে রাখে না। আর এইসব গ্রামের মানুষগুলো মানে যে তাদের গরুতে কেউ যদি নজর লাগাইয়া দেয় তাহলে এই গরুগুলো শুকিয়ে যায়। ইভেন হচ্ছে যে আমরা ভিডিও করি, ভিডিও করার সময় তো আমাদেরকে অনেক প্রবলেম ফেস করতে হয়, বলে ভাইয়া ভিডিও করেন না, ভাইয়া আমাদের গরু ভিডিও করেন না, মানুষের নজর দিয়ে দেবে। তো এইরকম প্রবলেম আমাদেরকে আসলে ফেস করতে হয়। তবে একদম জেনারেল বা দেখা যাচ্ছে অর্গানিক গরু যদি আসলে আপনি চান তাহলে আপনাকে এখানে আসতে হবে, অর্গানিক গরু ছাগল। কারণ আপনি দেখবেন এখানে যে ছাগলগুলো যে ফ্রিডমটা পায়, আমরা মনে হয় মানুষরাও এরকম ফ্রিডম পায় না। তারা দেখেন যে নিজেদের মন মতো করে তারা চলাফেরা করে তাদের বাড়ির আশেপাশে, এখানে চোরও নাই যে একটা গরু চুরি করে নিয়ে চলে যাবে বা একটা ছাগল চুরি করে নিয়ে চলে যাবে, এরকম নাই বললেই চলে, নাই বললে চলে। বছরে একটা শোনা যায় যে চুরি হয়েছে, এই বছরে একটা শোনা গেলে এটাকে চুরি বলে না, আমি বলি যে এটা অভাবে পেরে কেউ করে ফেলছে। তো যাই হোক, আপনারা এই গ্রামগুলোতে আসার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে গোপালপুর গ্রাম সহকারে দেখানোর চেষ্টা করতেছি, মনোহরপুর গ্রাম। আর আসলে আপনারা দেখছেন যে এখানে কী পরিমাণে গরু রয়েছে বা কী পরিমাণে গরু আছে, যে গরুগুলোকে আপনারা দেখা যাচ্ছে মোটামুটি একটা লিমিট প্রাইজের মধ্যেই কিনতে পারবেন। আর এইখানে এক একজনের গরু রয়েছে 5টা 7টা, এবং হচ্ছে শীতের সময় এই 5টা 7টা থেকে 10টা পর্যন্ত গরু হয়ে যায়। আর এই সব গরুগুলো পালে কারা জানেন? মেয়েরা, মহিলারাই। এদের টাকা আছে কিন্তু এরা মানুষ খেতে পালাবে না, এরা খামার সিস্টেম করবে না। এটা দেখেন যে বাইরে গরু বাইতে রাখছে, রাস্তার পাশে গরুকে বেঁধে দিচ্ছে, গ্রামের রাস্তার পাশে তার বাসার আগিনায় বেঁধে দিচ্ছে, বা দেখা যাচ্ছে যে গুলখি উলখি যেখানে সেখানে আপনি গরু পাবেন। কেন বলছে? আসলে বিষয়টা হচ্ছে যে এই মহিলাগুলা শুধু গরু পালে না, এই যে এখানে দেখছেন সাইডে দেখছেন কিছু দাঁড়ায় রয়েছে, এক একটার দাম হচ্ছে 5 টাকা 6 টাকা করে। এই যে গোবর, যেটা গরু পটি করে তারপরে একটা গোবর হয়, সেই গোবর থেকে একটা ঘুঁটা তৈরি হয়, সেই ঘুঁটাটার একটার দাম থাকে 5 থেকে 6 টাকা। আর এই ঘুঁটাগুলো কিনে নিয়ে যায় যাদের মিষ্টির দোকান আছে, আবার অনেকে এটা পুরানোর জন্য, রান্নার জন্য কিনে নিয়ে যায়, কারণ এটা অনেক জলে, বা দেখা যাচ্ছে যে এর আগুনের যে তাপটা সেটা কিন্তু খুবই সুন্দর, যে কারণে এই জিনিসগুলো খুবই বিক্রি হয়। তাহলে একটা গরু লাদে ধরেন বা পটি করে, সেই পটি থেকে প্রত্যেকটা দিন 10 থেকে 15টা ঘুঁটা অনায়াসে হয়ে যায়। তাহলে 10 থেকে 15টা যদি ঘুঁটা হয়ে যায় প্রত্যেকটা দিন, তাহলে হিসাব করে দেখেন তো ভাই, যে আসলে 10 থেকে 15টা ঘুঁটা যদি হয়ে যায় এখানে, তাহলে যদি 5 টাকা করে হয়, সর্বনিম্ন তো হচ্ছে 5 টাকা, তার উপরে তো 5 টাকা করে যদি একটা পার পিছে হয়, তাহলে এখানে যদি 10-15টা গরু থাকে, তাহলে সেই দিনে 60-70টা ঘোটা গড়াইতে পারতেছে। এবং 60-70টা ঘোটা গড়ার ফলে তাহলে আপনারা একটু ক্যালকুলেশন করেন যে তার মাস যে এই গোবর থেকে কত টাকা আসতেছে, এই বিষয়টা আপনারা একটু বিশ্লেষণ করবেন। আর এখন যেহেতু শীতের মৌসুম, এই ঘোটার এটা একটু কমবে, কারণ শীতের মৌসুমে রোদ কম থাকে, যে কারণে এটা শুকাই কম। তো এখন আবার কি করবে, একটা গর্ত করবে এই সীমান্তের এলাকার মানুষগুলা, গর্ত করার পরে তারপরে সেখানে গোবরগুলোকে ফেলবে, এবং যারা জায়গা জমি আম গাছ এবং সার ধান চাষ বা বিভিন্ন ভুট্টা চাষ বা গম চাষ করে, তারা কিন্তু এই জিনিসগুলোকে 2200 টাকা ট্রলি
2200 টাকা করে কিনে নিয়ে যাবে। ট্রলি একদম ছোট, একদমই ছোট, 2200 টাকা করে কিনে নিয়ে যাবে সার হিসাবে। তাহলে দেখেন আসলে গরু পুষলে যে লস বলতে জিনিস থাকে এইটা কিন্তু নাই। গরু ছাগল এগুলো আপনি পাললে একটা অন্যরকম রহমত আছে। এইগুলো বিপদের বন্ধু, আপনার বিপদের সঙ্গী। আপনি যদি ভালোভাবে আপনার বেসিক নলেজ থাকে বা দেখা যাচ্ছে যে বেসিক নলেজ থাকে, তাহলে কিন্তু আপনি গরু বেলা অনেক কিছু করতে পারবেন। দেখেন এই যে ঘোটাগুলো, এই ঘোটাগুলোর কথা বললাম যেগুলোর প্রাইস 5 টাকা তো সর্বনিম্ন, এগুলো 6 টাকা করে বিক্রি হইতেছে। তাহলে দেখেন যে এইখান থেকে একটা টাকা ইনকাম করে নিচ্ছে। যে খাবারটা খাওয়াচ্ছে সেই খাবারটা কিন্তু গরু আবার কি করছে, দিয়ে দিচ্ছে। সেই খাবারটা দেওয়ার ফলে যে পটিটা করে, যে লাদটা দেয়, এবং সেই লাদটাকে তারা ঘোটা বানায় আবার বিক্রি করে। এবং হচ্ছে যে খাবারগুলো নষ্ট হয়, ঘাস টাস, বিভিন্ন ঘাস টাস রয়েছে, সেই ঘাসগুলো থেকে কি হয়, তাদের রান্না হয়ে যায় এবং তাদের লকড়ি খড়ি হয়ে যায়। তাদেরকে আর কোথাও লকড়ি কেনার জন্য কোথাও যাইতে হয় না। তাহলে দেখেন গরু যদি পালেন আপনি, আপনার কোনোভাবে লস নেই। যারা বলে গরু পালতে আমার লস হয়, আসলে ওনার গরুর বিষয়ে কোনো নলেজই নেই, বা গরু কিভাবে পালতে হয় এটা আসলে ওনার এই সীমান্ত এলাকার মানুষগুলোর কাছ থেকে এসে দেখা উচিত, এবং দেখে যে তারপরে গরু পালা বা গরু খামার করেন বা গরু পালা শুরু করেন, এদেরকে দেখে তারপরে শুরু করতে পারেন। দেখেন প্রত্যেকটা বাসার সামনে কিন্তু ঘোটা রয়েছে। যে ঘোটাগুলো দেখছেন, আপনি যদি বিক্রি নাও করতে পারেন, এগুলো আপনার বাসাতে পুরানো হবে। আপনার বাসায় গ্যাস আছে, কিন্তু অনেকের বাসায় গ্যাস নেই। আপনার দেখা যাচ্ছে যে অনেকে এই জিনিসগুলোকে পছন্দ করে, অনেকে অর্গ্যানিক খাবার পছন্দ করে। আপনি যদি গ্যাসে রান্না করেন সেটা অর্গ্যানিক হয় না, আপনি রাইস কুকারে রান্না করলে সেটা কিন্তু অর্গ্যানিক হয় না। তবে এই জিনিসগুলো দিয়ে রান্না করলে অবশ্যই এটা অর্গ্যানিক হবে, আর এটা অবশ্যই অর্গ্যানিক। তো যাই হোক, আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম গোপালপুর সহকারে মনোহরপুর গ্রামটি। এই গোপালপুর এবং মনোহরপুর গ্রামটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। আর এই গ্রামটি একদম সীমান্ত এলাকার লাস্টে অবস্থিত রয়েছে, একদম বাংলাদেশের শেষ সীমান্তে। এখান থেকে ইন্ডিয়ার বর্ডার শুরু, এবং হচ্ছে যে ইন্ডিয়ার বিভিন্ন ক্যাম্প শুরু। যেমন হয়েছে যে ক্যাম্পটার নাম আমার ইনস্ট্যান্ট মনে আসতেছে না, বাট নেক্সট ওই ক্যাম্প নিয়ে আপনাদেরকে আমি একটা ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব, এবং ওই গ্রামগুলোকে আপনাদেরকে একটু আমি দূর থেকে দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। আমরা সার্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি। এর মাঝে যদি আমাদের ভুল হয়ে যায়, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিভিন্ন জায়গাতে বিভিন্ন হাট রয়েছে। আগামীকাল মঙ্গলবার তত্তিপুরের হাট রয়েছে, সেটাও বড়সড় আকারে, সেটাও সীমান্ত এলাকাতে। আপনারা চাইলে একবার ভিজিট করে দেখতে পারেন। আর অবশ্যই যাই করেন লিগ্যাল পর্যায়ে ব্যবসা করার চেষ্টা করবেন, লিগ্যাল ওয়েতে ব্যবসা করার চেষ্টা করবেন, যেন কেউ আপনার আশেপাশেও নেওয়া যায় আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। এই ইউটিউব চ্যানেলটি শুধু আপনাদের চ্যানেল, আর এই চ্যানেলের যারা সদস্য রয়েছে, এই চ্যানেলের মালিক তারাই। আর আমরা একটা ফ্যামিলি, নট অনলি ইউটিউব চ্যানেল, আমরা একটা ফ্যামিলি। আর আমাদের ফ্যামিলিকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা এখানে আসলে আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরেছি। সীমান্ত এলাকাতে আসলে কেমনভাবে গরু পালে বা কেমনে গরু কিনবেন, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি, বা আমাদের মতো করে আমরা এই জায়গাটাকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করেছি। এই জায়গাটাকে আপনাকে ভিজিট করতে হলে অবশ্যই এখানে আসতে হবে, বা দেখতে হলে অবশ্যই আসতে হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম।